সুপারিশে নোট অফ ডিসেন্টের কোনো উল্লেখ নেই। ঐক্যমত্য কমিশন দেশের রাজনৈতিক অনৈক্য সৃষ্টি করার প্রচেষ্টা করছে এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সচিবালয় আইন উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে সালাউদ্দিন আহমদ সুপারিশপত্রে গুরুত্বপূর্ণ কিছু অসঙ্গতি তুলে ধরেন। এ প্রসঙ্গে তিনি বলেন যে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছে সেই স্বাক্ষরিত সনদ বহির্ভূত অনেক পরামর্শ বা সুপারিশ সনদ বাস্তবায়নের আদেশের খসড়ায় যুক্ত করা হয়েছে। সুপারিশের নতুন সংযুক্তির বিষয়ে অসন্তোষ প্রকাশ করে সালাউদ্দিন বলেন, কমিশনের সুপারিশে গণভোট আয়োজনের বিষয়ে জাতীয় সংসদ নির্বাচনের আগে বা নির্বাচনের দিন অনুষ্ঠানের কথাও বলা হয়েছে। সংবিধান সংস্কার পরিষদের নাম সংযুক্ত করা হয়েছে, যা আগে আলোচনা হয়নি। এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো সমঝোতা হয়নি বলেও জানান তিনি। কমিশনের সুপারিশ মেলায় নোট অফ ডিসেন্ট না থাকায় উদ্বেগ প্রকাশ করে সালাউদ্দিন বলেন, অথচ বিস্ময়করভাবে আজকে যে সংযুক্তিগুলো দেওয়া হলো সুপারিশ মেলার সাথে, সেখানে এই নোট অফ ডিসেন্টের কোনো উল্লেখ নেই। জুলাই জাতীয় সনদে মোট ৮৪টি দফার মধ্যে যেসব বিষয়ে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল ভিন্নমত জানিয়েছে সেসব নোট অফ ডিসেন্ট আকারে সংরক্ষিত। সালাউদ্দিন নোট অফ ডিসেন্টের প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করে বলেন, পরিষ্কারভাবে সেখানে উল্লেখ করা আছে যে এই সমস্ত নোট অফ ডিসেন্টের বিষয়গুলো রাজনৈতিক দলগুলো যারা দিয়েছে তারা যদি নিজেদের নির্বাচনী ইস্তেহারে উল্লেখপূর্বক ম্যান্ডেট প্রাপ্ত হয় তাহলে তারা সেইভাবে সেটা বাস্তবায়ন করতে পারবেন। এ সময় সংবিধান সংশোধনের প্রক্রিয়া নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, জুলাই সনদে থাকা ২৭০ দিনের মধ্যে সংস্কার পরিষদ পাশ না করলে অটোমেটিক পাশ হয়ে যাবে। এটা হাস্যকর। পরীক্ষায় অটো পাসের মতো বিষয় সংবিধানে থাকতে পারে না। জাতীয় ঐক্যমত্য কমিশন নিষ্কৃতি পাওয়ার জন্যই এমন সুপারিশ দিয়েছে। ওই সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন নিয়ে আশা প্রকাশ করে তিনি বলেন, আশা করি আগামী নির্বাচন সুষ্ঠুভাবে হবে। তবে এটি বলার সময় এখনো আসেনি। তবে আইনানুগভাবে এবং সাংবিধানিক প্রক্রিয়ায় আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়াও আরপিও সংশোধনের পর জোটভুক্ত রাজনৈতিক দলগুলোর প্রতীকের স্বতন্ত্রতা বিষয়ে তিনি বলেন, কোনো রাজনৈতিক দল অন্য কোনো দলের সঙ্গে জোটভুক্ত হলেও ওই দলটি নিজস্ব দলীয় প্রতীকে অথবা জোটের অন্য কোনো দলের প্রতীকে নির্বাচন করতে পারবেন। বহুদলীয় গণতন্ত্রের স্বার্থে বিধানটি বহাল থাকা উচিত।